আসসালামু আলাইকুম, আমি হাসান। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। প্রথম ভিডিওর পরে থেকে শুরু করতেছি। দিস পিসিতে যাব, দেন ডাউনলোড অপশন। এই যে ফ্লাটারে যে ফাইলে ডাউনলোড করছি এটাকে আমি আনজিপ করব। আনজিপ করার আগে আমার একটা কাজ করে নিতে হবে। আবার দিস পিসিতে যাব, দেন লোকাল ডিস্কতে যাব। সিতে যে এই জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। কন্ট্রোল শিফট এন চেপে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এবং ফোল্ডারের নাম দিলাম SRC, মানে সোর্স। তারপর ইন্টারফেস করে দিলাম। এখন আমি ডাউনলোড ওই ফোল্ডারে চলে যাব। আসার পরে এটাকে আমি আনজিপ করব। আপনাদের কাছে যদি জিপ ফাইল আনজিপ করার কোনো সফটওয়্যার না থাকে তাহলে আপনি নিচে ডেসক্রিপশন দেওয়া লিঙ্কের মাধ্যমে কিভাবে সফটওয়্যারটা ডাউনলোড করে তা করতে পারবেন। ফ্লাটার উইন্ডোজ স্টেবল এই যে এই জিপটা, এটাকে এই জায়গা থেকে আমি ওই এসআরসি ফাইলে আনজিপ করব। এই জন্য সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, এক্সট্রাক্ট ফাইল এই অপশনে ক্লিক করব। দেন স্ক্রল করে নিচে নামবো। নিচে নামার পরে যে লোকাল ডিসি এই অপশনে ক্লিক করব, প্লাস বাটনে ক্লিক করব। তারপরে এই যে এসআরসি এই অপশনটাকে সিলেক্ট করে ওকে করে দিব। তাহলে এসআরসি ফাইলে যেয়ে আমার এই ফ্লাটার স্টেবল ফাইলটা অর্থাৎ ফোল্ডারটা ওপেন হবে। আনজিপ কমপ্লিট হয়েছে। এখন আমি আবার দিস পিসিতে যাব, লোকাল ডিস্কতে যাব, এসআরসি যাব। এই দেখেন স্টেবল ফাইলটা আনজিপ হয়ে এই জায়গায় আসছে। পরে আমি এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এই দেখেন এই যে বিন ফাইলটা আছে, এই বিন ফাইলটার ভিতরে ঢুকবো এবং এই পাথটা আমি কপি করে নেব। এই জায়গায় ক্লিক করবেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। পরে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নেবেন। পরে এই যে সার্চ অপশন এই জায়গায় এসে সার্চ বার এর ফোনে ক্লিক করে লিখবেন এনভায়রনমেন্ট। এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট এই অপশনটা আসার পরে ওপেন করে দিবেন। এনভায়রনমেন্ট ভেরিয়েবল এই অপশনটা ক্লিক করে ওপেন করবেন। তারপরে এটা আসবে ইউজ ভেরিয়েবল ফর হাসান, এটা না, সিস্টেম ভেরিয়েবল এই জায়গায় আসবেন। আসার পরে অর্থাৎ এটা আপনার যে পিসির নাম দিবেন ওইটা আসবে। আমার পিসিতে যে নাম দিছে এই নামটা আসছে, কিন্তু আপনার এই যে সিস্টেম ভেরিয়েবল এই জায়গায় আসবেন। আসার পরে এই যে দেখবেন এই জায়গায় পাথ আছে, এই পাথটাকে সিলেক্ট করে এডিটে যাবেন। এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় দিয়ে নিউ একটা অপশনে ক্লিক করবেন। নতুন একটা রো ওপেন হবে। নিউ অপশনে ক্লিক করলাম। করার পরে আমি যে পাথটা কপি করে আনছিলাম, এই যে এই পাথটা যে কপি করে আনছিলাম এটা আমি ওই জায়গায় পেস্ট করে দেবো, বিন। ঠিক আছে, নিউ পেস্ট। তারপরে আমি ওকে করে দেব। পরে আমি ওকে করে দেব, ওকে করে দেব। এখন আমি কমান্ড প্রম্পটটা ওপেন করে নেব। এই জন্য সার্চ বার এই অপশনে যেয়ে সিএমডি লিখব। ওপেন হয়েছে, লিখব ফ্লাটার, ফ্লাটার ড্যাশ ড্যাশ ভার্সন। একটু ওয়েট করতে হবে। এই দেখেন আমার এই মেশিনে সাকসেসফুলি ভাবে ফ্লাটারটা ইনস্টল হয়েছে, এই জন্য এটা দেখাইতেছে এই যে ফ্লাটারের ভার্সন 3.3.2। ঠিক আছে, আপনারা ভাবে আপনাদের পিসিতে ফ্লাটারটা ইনস্টল করে নেবেন। তারপরে এই জায়গায় লিখবো ফ্লাটার ডক্টর। ফ্লাটার ডক্টরের মানে আপনার পিসিতে কি কি নাই ওইটা আপনাকে দেখাবে। ঠিক আছে, অর্থাৎ ফ্লাটার দিয়ে কাজ করার জন্য আপনার কি কি সফটওয়্যার লাগবে এগুলো দেখাবে, কি কি টুলস লাগবে এটা দেখাবে। দেখেন এই জায়গায় আমার কি কি নাই কে ভিজুয়াল স্টুডিও, যে দেখেন অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, ভিজুয়াল স্টুডিও কোডটা নাই কে, ভিজুয়াল স্টুডিও কোডটা রান করতে বলছে, যে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে। পরবর্তী ভিডিওতে ভিজুয়াল স্টুডিও রান করে কেমন করে ফ্লাটার প্রজেক্ট করতে হয় তা দেখাবো। আমি আপাতত এখন অ্যান্ড্রয়েড স্টুডিও দেখাইতেছি। এখন এই কমান্ড প্রম্পটটা কেটে দেবো। তারপরে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নেব। এই জায়গায় লিখবো অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব। ওপেন করার পরে এই জায়গায় লিখবো ফ্লাটার ডক্টর। ফ্লাটার ডক্টরের মানে আপনার পিসিতে কি কি সফটওয়্যার লাগবে এগুলো দেখাবে। ঠিক আছে, অর্থাৎ ফ্লাটার দিয়ে কাজ করার জন্য আপনার কি কি নাই ওইটা দেখাবে। ভিজুয়াল স্টুডিও কোডটা নাই কে, ভিজুয়াল স্টুডিও কোডটা রান করতে বলছে, যে অ্যান্ড্রয়েড স্টুডিও আছে, ভিজুয়াল স্টুডিও কোডটা রান করে কেমন করে ফ্লাটার প্রজেক্ট করতে হয় তা দেখাবো। আমি আপাতত এখন অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নেব। এই জায়গায় লিখবো অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করব।
তারপর এই জায়গা থেকে প্লাগ ইন এই অপশনে ক্লিক করে নেব। ফ্লাটারের প্লাগ ইন ইনস্টল করে নিতে হবে। এই জন্য এই সার্চ অপশনে যেয়ে লিখবো ফ্লাটার, পরে ইনস্টল অপশনে ক্লিক করব, অ্যাকসেপ্ট করব, ইনস্টল। ফ্লাটারের যে প্লাগইনটা আছে ইনস্টল করার পরে এটা রিস্টার্ট কমান্ড করতেছে, এই আইডিটা জানি রিস্টার্ট করি একবার, ঠিক আছে? এই জন্য এই জায়গায় ক্লিক করলাম রিস্টার্ট, অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিও একবার অফ হয়ে অন হবে একাই। তারপরে অন হয়ে অফ হওয়ার পরে দেখেন এই যে ফ্লাটার নিউ ফ্লাটার প্রজেক্ট এই অপশনটা আসছে। আগে কিন্তু এই অপশন ছিল না, এই অপশন ছিল দুইটা, নিউ প্রজেক্ট এবং ওপেন ছিল। এখন এই যে নিউ ফ্লাটার প্রজেক্ট এই অপশনটা আসছে, এই অপশনটা আমি ক্লিক করব। নিউ ফ্লাটার প্রজেক্ট ওপেন করার পরে এরকম অপশন আসবে। তারপরে এই জায়গা থেকে যে ফ্লাটার সিলেক্ট করে তারপরে ফ্লাটারের এইচডিকে পাত্রা আমাকে এই জায়গা থেকে দেখা দিতে হবে। এই জন্য আমি এই জায়গায় ক্লিক করলাম, না এই জায়গায় না, এই যে থ্রি ডট এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফ্লাটারের পাত্রা আমার কই আসছিল, ওই যে সি ড্রাইভে আনজিপ করছিলাম, সি ড্রাইভ। তারপরে কই ছিল জানি এসআরসির ভিতরে ঢুকে ফ্লাটার এই অপশনটাকে সিলেক্ট করে তারপরে ওকে করে দিতে হবে। ওকে করার পরে আমি নেক্সট এই অপশনে ক্লিক করলাম। তারপরে দেখেন ক্রিয়েট ফ্লাটার প্রজেক্ট, অর্থাৎ ফ্লাটার প্রজেক্টটা ক্রিয়েট হইতেছে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে সরাসরি আপনার ফ্লাটার প্রজেক্ট ওপেন হইতে পারে। আর যদি ফ্লাটার প্রজেক্ট ওপেন না হয়ে এই উইন্ডোটা আসে তাহলে সরাসরি ফিনিশ বাটনে ক্লিক করে প্রজেক্টটা কমপ্লিট করবেন। এই উইন্ডো সম্পর্কে পরবর্তী কোনো টিউটোরিয়ালে আলোচনা করা হবে। ফ্লাটার প্রজেক্ট ওপেন হওয়ার পরে দেখেন এই যে এরকম হবে। এটাকে আমি অফ করে দেবো, এই জন্য সিলেক্ট করে ডন শো টিপস এই জায়গায় ক্লিক করে ক্যান্সেল করে দিলাম। ছোট্ট একটা প্রজেক্ট ওপেন হয়েছে। এই প্রজেক্টটা আমি আমার মোবাইলে রান করব, অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিও যে ইমুলেটর আছে ইমুলেটর রান করব। এই জন্য ফার্স্টে আমি ইমুলেটরটাকে ওপেন করে নেব। ডিভাইস ম্যানেজারে আসে এই যে পিক্সেল 4 API 33 এই ইমুলেটরটাকে আমি ওপেন করে নেব। রান অপশনে ক্লিক করলাম, এই যে ওপেন হইতেছে, সময় লাগবে। ফার্স্টে ওপেন হয়েছে, এরপর ডিভাইস অপশনে ক্লিক করে আপনার কোন ডিভাইস আছে এই ডিভাইসটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার পিক্সেল 4 API 33 মোবাইলটা আছে, এই জায়গায় সিলেক্ট করে নিলাম। তারপরে রান এই অপশনে ক্লিক করবেন। ফ্লাটারের প্রজেক্ট ওপেন হতে প্রথমে একটু সময় লাগবে, পরবর্তীতে এত সময় লাগবে না। এছাড়াও ভিজুয়াল স্টুডিওতে কেমন করে ফ্লাটার কানেক্ট করবেন এবং ভিজুয়াল স্টুডিও দিয়ে কেমন করে ফ্লাটারের প্রজেক্ট করবেন তা দেখাবো। অর্থাৎ পিসিতে আমি দুইটাই রাখবো, ভিজুয়াল স্টুডিও আইডিও রাখবো এবং অ্যান্ড্রয়েড স্টুডিও আইডিও রাখবো। অ্যান্ড্রয়েড স্টুডিও অনেক কাজ সহজ করে দেয়, আবার ভিজুয়াল স্টুডিও কাজ অনেক সহজ করে দেয়। যে আইডিয়ে যে কাজ সহজে করা যায় ওই সময় ওই আইডি আমি ব্যবহার করব। যে গার্ডেল বিল হইতে একটু সময় বেশি লাগবে ফার্স্ট অবস্থায়।
বেস্ট অনেকটা টাইম পরে ফ্লাটার এই প্রজেক্টটা মোবাইলে রান হয়েছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড স্টুডিও ইমুলেটর রান হয়েছে। এই জায়গায় আপনি যে প্লাস একটা বাটন দেওয়া আছে, ক্লিক করলে এই যে কাজ করবে। ফ্লাটার ডেমো হোম পেজ, এই যে ফ্লাটার ডেমো হোম পেজ, এটা হলো অ্যাপবার আমি কিছু একটা লিখবো, লেখার পরে দেখবেন সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। আগে অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা প্রবলেম ছিল, বারবার প্রজেক্ট রিস্টার্ট দিতে হইতো, যার কারণে অনেক সময় নষ্ট হইতো। কিন্তু ফ্লাটারে এই অসুবিধাটা দূর করা হয়েছে, হট রিলুট আনছে। এই হট রিলুটে ক্লিক করলে সাথে সাথে যে অবস্থান আছে ওই অবস্থান থেকে একটু চেঞ্জ হবে। এখন এই যে ফ্লাটার ডেমো হোম পেজ, এখন মাই ফ্লাটার ডেমো, আমি এইটুকু লিখতেছি মাই ফ্লাটার ডেমো, দেখবেন সাথে সাথে এই জায়গায় চেঞ্জ হয়ে গেছে। হট রিলুটে আমি যখন ক্লিক করবো, ক্লিক করলাম, এই দেখেন চেঞ্জ হয়েছে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে ফ্লাটার ইনস্টল করতে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট অপশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেহেতু আমি ফ্লাটারের কমপ্লিট সিরিজ আনতেছি, সেহেতু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।